বিএনপি পুরোনা পল্টনে অবস্থান করার পরেও আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য জামায়াত ইসলামীর সাথে তারা এগিয়ে আসে না। তৎকালীন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার পক্ষ থেকে লগি বৈঠা নিয়ে ওপেনলি গোটা বাংলাদেশের সন্ত্রাসী গোষ্ঠীকে ঢাকায় একত্রিত হওয়ার ঘোষণা, এটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সন্ত্রাসী কায়দায়, ফ্যাসিস্ট কায়দায় সারা দেশের সন্ত্রাসীদেরকে ঢাকায় একত্রিত হওয়ার ঘোষণা। এটা বাংলাদেশের শুধু নয়, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রথমবারের মতো একটা জঘন্যতম ঘটনা তিনি সংঘটিত করেছেন। 28 অক্টোবর বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে একটা জঘন্যতম, বর্বরতম এবং সভ্যতাকে বিলীন করে দিয়ে একটা নির্মম হত্যাকাণ্ড সেদিন সংঘটিত করা হয়েছিল। এটা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশকে, বাংলাদেশের ভাবমর্যাদাকে সেই দিন ভুলণ্ঠিত করেছিল। এটি সেই দিন পৃথিবীবাসী অবাক বিস্ময়ে তারা মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছিল। পল্টন ময়দানে সেদিন আমাদের সমস্ত নেতৃবৃন্দ ময়দানে অবস্থান করেছেন। আমাদের যে এরিয়া ছিল, আমরা সেই এরিয়া সেদিন ত্যাগ করি নাই, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এখানে অবস্থান করেছিলাম। সেই দিন ছিল জোট সরকারের সর্বশেষ দিন। জোট সরকারের শেষ কর্মদিবসে স্বাভাবিকভাবে আমরা আমাদের এলাকায় উত্তর গেটে আমরা সমাবেশ ডেকেছিলাম। বিএনপি নয়াপল্টনে তাদের অফিসের সামনে সমাবেশ ডেকেছিলেন। দিন ভোর আমাদের ওপরে এই হত্যাযজ্ঞ পরিচালনা করা হলো। দিন ভোর আমাদের ওপরে জুলুম, নির্যাতন, স্টিম রোলার চালানো হলো। একের পর এক শহীদ হলো, আহত হলো। কিন্তু ওই বিএনপি পুরোনা পল্টনে অবস্থান করার পরেও আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য জামায়াত ইসলামীর সাথে তারা এগিয়ে আসে নাই। অথচ সেই দিন 4 দলীয় জোটের কার্যদিবস ছিল, শেষ কার্যদিবস। অথচ সেই দিন বিএনপির নেতাকর্মীরা জামায়াতের উপরে সারা দিন ধরে এই ধরনের হত্যাযজ্ঞ পরিচালনা করার পরও তারা এগিয়ে এসে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য কোনো ভূমিকা পালন করলেন না। শেষ কার্যদিবস পর্যন্ত 4 দলীয় জোট সরকার ছিল, কিন্তু সেই দিন পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা রাখার দরকার ছিল, সেই দিন সেই ভূমিকা তারা কেন রাখলেন না? এর পিছনে কোন দুরভিসন্ধি ছিল সেটিও আজকে আমাদের জানার বিষয় রয়েছে। সংগ্রামী বন্ধুরা, আমরা লক্ষ্য করেছি মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকার 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য তাদের যে চুক্তি ছিল সেটিকে পাকাপোক্ত করেছিল। ফখরুদ্দিন মঈনুদ্দিনের যাবতীয় অপকর্মকে সেদিন অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত আওয়ামী লীগ দিয়েছিলেন এবং পিছন দরজা দিয়ে ক্ষমতা এসেছিলেন।